এইচএসসি আইসিটির ঢাকা বোর্ড 19-এর সংখ্যা পদ্ধতি অর্থাৎ অধ্যায় 3-এর একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, এটাকে সমাধান করব। ওকে, উদ্দীপকটা দেখে নিচ্ছি। তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞাসা করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটিতে কত নম্বর পেয়েছো? সোহেল বলল 105 ভিত্তিতে 8 এবং রোহান বলল 4F ভিত্তিতে 16 পেয়েছি। ওকে, পিছনে বসে থাকা মিতা বলল, আমি 1001111 পেয়েছি। ওকে, উদ্দীপক অর্থাৎ স্যার জিজ্ঞেস করতেছিলেন যে রোহানকে আর সোহেলকে কত পেয়েছে। সোহেল বলছে 105 ভিত্তিতে 8 এবং রোহান বলছে 4F ভিত্তিতে 16, অর্থাৎ এটা আছে অক্টালে আর এটা আছে হেক্সাডেসিমেলে। এবং মিতা বলল যে 1001111 ভিত্তি 2, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে মিতার যে নাম্বারটা এটা বাইনারিতে দেওয়া আছে। তো এখন দুইটা প্রশ্ন, একটা গ নাম্বার, আমরা গ দুইটা সলিউশন করব। গ নাম্বার মিতার প্রাপ্ত নম্বরকে দশমিকে প্রকাশ করো, অর্থাৎ মিতার প্রাপ্ত নম্বর ছিল 1001111। ওকে, আর ঘ নাম্বারটা সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণ করো। অর্থাৎ সোহেলের আর রোহানের নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায়, যোগের মাধ্যমে পার্থক্যটা নির্ণয় করা যায় কিনা সেটা বিশ্লেষণ করতে হবে। ওকে, আমরা এখন প্রথম প্রশ্ন অর্থাৎ মিতার প্রাপ্ত নম্বরকে দশমিকে প্রকাশ করব। ওকে, মিতার প্রাপ্ত নম্বরকে দশমিকে প্রকাশ করতেছি। মিতার প্রাপ্ত নম্বর ছিল 1001111 ভিত্তিতে 2, অর্থাৎ এই সংখ্যাটা ছিল একটা বাইনারি সংখ্যা। এই সংখ্যাকে আমরা যদি দশমিকে রূপান্তর করতে যাই তাহলে কি করতে হবে? প্রত্যেকটা উপাদানকে আমরা 2 দ্বারা গুণ করব এবং মাঝখানে কি যোগ চিহ্ন দিয়ে দেব। ওকে, প্রত্যেকটা উপাদানকে 1কে 2 দ্বারা গুণ করছি, 0কে 2 দ্বারা গুণ করছি, এই 0টাকে 2 দ্বারা গুণ করছি, 1কে 2 দ্বারা গুণ করছি, 1কে 2 দ্বারা গুণ করেছি এবং 1কে 2 দ্বারা করছি। এবং প্রত্যেকটা উপাদানের গুণ করার পরে মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করেছি। এখন আমরা পাওয়ার দিয়ে আসবো এখান থেকে 0 1 2 3 4 5। ওকে, 1 গুণন 2 এর পাওয়ার 5, 2 5 বার হবে, 2 4 8 16 32 32 প্লাস 0 আর 2 এর পাওয়ার 4 হয়, 2কে 4 পাওয়ার করলে 16 হয়, তবে 0 দ্বারা যেহেতু গুণ করতেছি আলটিমেটলি অ্যান্সার 0ই আসবে, সুতরাং আমরা 0 লিখে নিচ্ছি। 0, তার মানে এইটুকু কাজ করে 0 হয়েছে। প্লাস 0 2 এর পাওয়ার 3, অর্থাৎ 2কে 3 পাওয়ার করলে 3 বার গুণ করলে 8 হয়, 8কে 0 দ্বারা গুণ করলে কি হচ্ছে? 0ই হচ্ছে, অর্থাৎ 0 লিখে নিচ্ছি। প্লাস 1 গুণন 2 স্কোয়ার, অর্থাৎ 2 2 বার 4 হবে, প্লাস 1 গুণন 2 এর পাওয়ার 1, পাওয়ার 1 ব্যবহার করলেও হবে না করলেও হবে। ওকে, এরপরে এই একটা লিখে নিলাম এবং 2 এর পাওয়ার যেহেতু 0 আছে, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান বা ভ্যালু কত হবে? 1 হবে। ওকে, 32 আর 1 গুণ করে 32 হচ্ছে 32, প্লাস 0 না লিখে আমরা 4 আক্ষে 4, 2 আক্ষে 2, 1 আক্ষে, অর্থাৎ ব্যাপারটা 32 আর 4 36 আর 2 38 আর 1 39, অর্থাৎ 39। অর্থাৎ আমরা এই সংখ্যাটাকে যদি বাইনারি থেকে ডেসিমেলে বা দশমিকে রূপান্তর করি তাহলে অ্যান্সারটা 39 39। ভিত্তি দিয়ে দিলাম 10।
গ নম্বর প্রশ্নটা হচ্ছে সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণ করো। অর্থাৎ সোহেলের প্রাপ্ত নম্বর হচ্ছে 105 ভিত্তিতে 8 এবং রোহানের প্রাপ্ত নম্বরটা আমরা লিখে নিয়েছি 4F ভিত্তিতে 16। এখন আমরা পার্থক্য নির্ণয় করব, তবে আবার পার্থক্য যোগের মাধ্যমে আবার কিভাবে নির্ণয় করে? হ্যাঁ, পার্থক্য কম্পিউটার যে কাজটা করে পার্থক্য নির্ণয় করে, তবে যোগের মাধ্যমে না। কিভাবে? সরি, কম্পিউটার যে পার্থক্য নির্ণয় করে বিয়োগের মাধ্যমে না, যোগের মাধ্যমে। কিভাবে? 1-এর পরিপূরক ও 2-এর পরিপূরক পদ্ধতিতে। তাহলে আমার এই যে সংখ্যাটা আছে এটাকে অবশ্যই কম্পিউটারের পদ্ধতিতে নিয়ে যেতে হবে, অর্থাৎ বাইনারিতে নিয়ে যেতে হবে প্রথম কাজ। তারপরে আমরা পার্থক্যটা যোগের মাধ্যমে নির্ণয় করব। তাহলে 105 ভিত্তিতে 8 আছে, অর্থাৎ এটা একটা অক্টাল সংখ্যা। এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করার জন্য 105 এই তিনটা সংখ্যাকে, প্রত্যেকটা উপাদানকে আমরা কোড, সেটা হচ্ছে 4 2 1 এই কোডে বসাবো। একইভাবে হয়, শুধুমাত্র 1-এর উপস্থিতিতে এই দুইটার প্রয়োজন নেই। তার মানে 0 0 1। 0 কীভাবে হয়? একটা উপাদানের আমার প্রয়োজন নেই, তিনটাই অ্যাবসেন্ট। 0 0 0। 5 কীভাবে হয়? 4-এর আর 1-এর উপস্থিতিতে, মাঝখানের উপাদানের প্রয়োজন নেই। ওকে, তাহলে 5-এর পরিবর্তে আমরা 1 0 1 লিখতে পারি। অর্থাৎ রোহানের যে সোহেলের যে নাম্বারটা 105 অক্টালে ছিল, সেটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে 1 0 0 1 0 1 এই সংখ্যাটা হচ্ছে। এরপরে রোহানের প্রাপ্ত যে নাম্বারটা, জায়গা কম হওয়ার কারণে আমরা এই পাশে লিখে নিয়েছি, নিচে নিচে করতে হবে। রোহানের প্রাপ্ত নাম্বারটা হচ্ছে 4F ভিত্তিতে 16। এখন এইটাকেও আমরা কি করব? বাইনারিতে রূপান্তর করে নেব। 4 লিখলাম, FF মানে কত? 15 ছিল, 15। ওকে, এখন এই 4কে আমরা একটা কোড, সেটা হচ্ছে 4 8 4 2 1 এই কোডে ব্যবহার করব। 4 কিভাবে হয়? শুধু 4-এর উপস্থিতিতে এই উপাদানগুলোর আমার প্রয়োজন নাই। তার মানে 0 1 0 0। আর F মানে 15। 15 কিভাবে হয়? 8 8 4 12 13 14 15, অর্থাৎ সবগুলো উপাদানের উপস্থিতিতে 1 1 1 1। অর্থাৎ রোহানের প্রাপ্ত নম্বরকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে হচ্ছে 1 0 0 4টা 1 ভিত্তিতে 2 লিখে নিলাম। এখন ব্যাপারটা হচ্ছে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা দুইটার মধ্যে কোনটা ছোট সেটা আগে নির্ধারণ করতে হবে। এটা ডিজিটের সংখ্যা গুণে নেই, 1 2 3 4 5 6 7। ওকে, এটা ডিজিটের সংখ্যা 1 2 3 4 5 6 7। এখন তাহলে কোন সংখ্যাটা বড় সেটা বোঝার জন্য 1 1 তুলনা সমান, 0 0 তুলনা সমান, 0 0 তুলনা সমান। তাহলে 0 আর এই 1-এর তুলনা এটা বড়। তাহলে যেটা বড় সেটাকে না আমরা কাকে নিয়ে কাজ করব? ছোট সংখ্যাটাকে নিয়ে। ওকে, এটাকে কি করব? 1-এর পরিপূরক করব। অর্থাৎ এই সংখ্যাটা আমার কত বিটের আছে দেখে নিতে হবে। ওকে, এটা 7 বিটের আছে, এটাকে 8 বিট রেজিস্টার করতে হবে। অর্থাৎ এটা 7টা আছে, এখন 8টা বানানোর জন্য একটা শূন্য দেওয়ার দরকার। এটা কি এখানে দেবো আমরা, নাকি সবার আগে দেব? ওকে, সবার আগে দেব, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এখন এই সংখ্যাটাকে বিপরীত করব, অর্থাৎ 0-র পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0 করব। ওকে, তাহলে 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, এই 0-র পরিবর্তে 1, এই 1-এর পরিবর্তে 0। অর্থাৎ এটাকে আমরা 8 বিট রেজিস্টার করে তাকে বিপরীত করে দিলাম। অর্থাৎ এই যে প্রসেসটা, এই কাজটা করলাম, এটাকে 1-এর পরিপূরক অথবা ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। ওকে, এখন
এইটার সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা হলো তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই সংখ্যার ঋণাত্মক ভ্যালু, ঋণাত্মক মান। 0 আর 1 যোগ করলে কত হচ্ছে 1, এই 1টা নেমে গেল, 0 নামলো, 1 নামলো, এই 1 নামলো, এই 1 নামলো, 0 নামলো, এই 1 নামলো। অর্থাৎ এই যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 105 এর যে বাইনারি সংখ্যা ছিল এইটা তার ঋণাত্মক মান। এটাকে বলে হচ্ছে 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। অর্থাৎ আমরা যখন বিয়োগ করি একটা সংখ্যা, যেমন 75, সেখান থেকে 37 বিয়োগ করলাম, এখানে কি আমরা একটা বিয়োগ চিহ্ন ব্যবহার করি। অর্থাৎ যেটা ছোট সংখ্যা বিয়োগের সময় সেই সংখ্যার কি থাকে, ঋণাত্মক চিহ্ন থাকে, ঋণাত্মক ভ্যালু থাকে। অর্থাৎ আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে এই সংখ্যাটা ছোট ছিল, তাই এই সংখ্যাটা নিয়ে আমরা কাজ করেছি। অর্থাৎ এই সংখ্যাটা ঋণাত্মক মান এনেছি, কারণ কম্পিউটার যে পার্থক্য নির্ণয় করবে সেটা বিয়োগের মাধ্যমে না, যোগের মাধ্যমে। অর্থাৎ এইটার ঋণাত্মক মান এনে নিয়ে সেটাকে ওইটার সাথে যোগ করে দিতে হবে। এখন এই যে মানটা, এটা হচ্ছে সোহেলের প্রাপ্ত নম্বরের ঋণাত্মক ভ্যালু, এটাকে আমরা এটার নিচে বসিয়ে যোগ করে দেব। ওকে, তাহলে এদিক থেকে 1 1 0 1 1 1 1 0 1। এখানে চাইলে 7টা ডিজিট আছে, যেহেতু আমরা একটা শূন্য সবার আগে দিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে রোহানের প্রাপ্ত নাম্বার, আর এটা হচ্ছে সোহেলের প্রাপ্ত নাম্বারের ঋণাত্মক মান। এখন এটাকে আমরা যোগ করে দিচ্ছি। 1 1 যোগ করলে 2 হচ্ছে। যোগফল যদি সংখ্যা পদ্ধতির ভিত্তির সমান হয় তাহলে যোগফল থেকে ভিত্তি বিয়োগ করতে হবে, অর্থাৎ 0 নামবে। এবং প্রত্যেকবার কাজের পরে হাতে 1 থাকবে, 1 আর 1 2, আর হাতের 1 3, 3 থেকে ভিত্তি বিয়োগ করব, থাকবে 1। তাহলে আবার হাতে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 থাকবে, হাতে আবার 1, 1 আর 1 2, আর ওই হাতের 1 3, 3 থেকে ভিত্তি 1 বিয়োগ করলে 2 বিয়োগ করলে থাকবে 1, আবার হাতের 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, হাতে 1, আবার 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আবার হাতে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আবার হাতে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এবং এই যে হাতের 1টা আছে এখানে যেহেতু কোনো ডিজিট নাই তাহলে 1টা নেমে গেল। এখন আমরা এদিক থেকে ডিজিট কাউন্ট করব, 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ আমরা 8 বিট রেজিস্টারে কাজ করেছিলাম। এখানে আমার যখন 7টা ডিজিট হয়েছিল আমরা একটা শূন্য দিয়ে নিয়েছিলাম, অর্থাৎ 8টা তৈরি করে নিয়েছিলাম। এখন যোগ করে যে রেজাল্ট পেলাম, এই 8টার বাইরে যেটা আছে এই 1টা, এটা হচ্ছে হিসাবের বাইরে, এটাকে বলে ক্যারি বিট। তাহলে অ্যাকচুয়ালি আমার অ্যান্সার হচ্ছে 0 0 0 0 1 0 1 0। অর্থাৎ অ্যান্সারটা এই 4টা জিরোর প্রয়োজন নেই, অ্যান্সারটা হবে 1 0 1 0। ভিত্তিতে থাকবে কত, 2। অর্থাৎ সোহেলের আর রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য 1 0 1 0, এবং এটা অবশ্যই বাইনারিতে নির্ণয় করতে হবে। এখন প্রশ্নে জিজ্ঞেস করেছিল সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। হ্যাঁ, এখন বলতে হবে যে সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য অবশ্যই যোগের মাধ্যমে নির্ণয় করা যাবে, এবং অবশ্যই তা বাইনারি পদ্ধতিতে।